একটা বার্তা দিতেই এই লাইভে আসা। দেখুন, আমরা সকলেই চাকরিহারা, আমরা যোগ্য চাকরিহারা যারা আছি তারা একত্রে একসঙ্গে সব রকম ওইসব ভুলে যান। আপনি কোন মঞ্চের, আপনি কোন সংগঠনের আন্ডারে পিটিশনার হয়েছেন, আপনার কে মানে এই আন্দোলনের সঙ্গে যুক্ত করেছে কারা, এই সব ভুলে যান। একটাই পরিচয় নিয়ে ঘুরে বেড়ান, একটাই পরিচয় নিয়ে এই আন্দোলনে সামিল হন, একটাই পরিচয়ে আমাদের সঙ্গে সঙ্গবদ্ধ হন, এক ছাতার তলায় আসুন সকলে। সেই পরিচয়টা একটাই যে আমরা যোগ্য হয়েও চাকরি হারা। ভুলে যান শিক্ষক, ভুলে যান গ্রুপ সি, ভুলে যান গ্রুপ ডি, ভুলে যান এসজেএম, ভুলে যান যোগ্য মঞ্চ, ভুলে যান এসটিএ, এবিটিএ, ডব্লিউবিটিএ, বিজিটিএ, সব ভুলে যান, সব ছেড়ে দিন। একটাই শুধু কথা মাথায় রাখুন, আপনি আমি সকলেই যোগ্য চাকরি হারা। আনটেন্টেড যারা আছি একসঙ্গে এক ছাতার তলায় একইভাবে আমরা আন্দোলন করব, আমরা প্রতিটা পদক্ষেপ একসঙ্গে নেব। তাই কোনো রকম বিভেদ করবেন না। হতে পারে কোনো কেউ যদি বলেও থাকে আপনাদেরকে, যদি কেউ বলে থাকে তাহলে শুনবেন না, বা কেউ যদি আপনাদেরকে মিসগাইড করার চেষ্টা করে সেটাও হবেন না। শুধুমাত্র একসঙ্গে আসুন, আমরা নিশ্চয়ই আমাদের স্বার্থ রক্ষা করব, আমাদের অধিকার ছিনিয়ে আনব। আগামী 7 তারিখে যে মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দেখা করার কথা দিয়েছেন, সেখানে আমরা তো কোনো প্রতিশ্রুতি নিতে যাচ্ছি না। আমরা চাইব যারা আমাদের নিয়োগ করেছে, যাদের দুর্নীতির কারণে আজকে আমাদের চাকরিটা চলে যাচ্ছে বা গেছে, তাদের কাছে আমাদের দাবিটা স্পষ্ট করা, তাদের যে চিন্তাভাবনা সেটা আমাদের শোনা, এবং আমাদের জায়গায় স্ট্রিক্ট থাকা যে কোনো মূল্যে রাজ্য সরকার আমাদের এই চাকরিটা ফিরিয়ে দেবে। আমরা একসঙ্গে ওখানে যাব। এটা কোনো মঞ্চের প্রোগ্রাম না, এটা কোনো সংগঠনের প্রোগ্রাম না, এটা যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের একটা নিজের জীবন বাঁচানোর লড়াইয়ের মিটিং। সেখানে মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকারের যিনি সুপ্রিমো তার কাছে আমাদের জবাব চাইতে হবে, তার কথা শুনতে হবে, আমাদের দাবিগুলো রাখতে হবে, আমরা প্রশ্নগুলো করব, তার উত্তর উনি কী দেন সেগুলো দেখতে হবে। সেই বিচার বিশ্লেষণের জন্যেই ওখানে যাওয়া। তো একটাই কথা বলবো, আজকে শহীদ মিনারে আমরা আমাদের পক্ষ থেকে মানে যোগ্য মঞ্চের পক্ষ থেকে জমায়েত হওয়ার আহ্বান জানিয়েছি। আমরা কখনোই বলিনি যে ওখানে যোগ্য মঞ্চের পিটিশনাররা এসো বা যোগ্য মঞ্চে যারা আছো তারা এসো। আমরা বারবার বলছি সমস্ত যোগ্য চাকরিহারা, সেটা আপনি যেই হন না কেন, তারা একসঙ্গে শহীদ মিনারে আসুন। আজ 10টা থেকে জমায়েত করার কথা বলা হয়েছে, এবং ওখান থেকে আমরা পরবর্তী পরিকল্পনা করব। আর আগামী পরশুদিন ওখান থেকেই আমরা অগ্রসর হব নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের দিকে। একসঙ্গে আমরা যাব, সকলেই যাব। তবে নির্দিষ্ট কিছু সংখ্যক স্টেডিয়ামের ভেতরে প্রবেশ করতে পারবে, কারণ সীমিত সংখ্যা। সেই সংখ্যাটা আমরা ওই শহীদ মিনারে হোক বা নিজেরা ঠিক করে নেব। এখানে এরকম কোনো ব্যাপার থাকবে না যে আমাদের মঞ্চের তারাই শুধু থাকবে বা অন্য মঞ্চের কেউ থাকবে না, এরকম কিচ্ছু হবে না। এই কথায় কান দেবেন না। সকলকে নিয়ে ওই স্টেডিয়ামের ভেতরে যাওয়া হবে। সেটা আপনারা শহীদ মিনারে আসুন, আমাদের সাথে কথা বলুন, একসঙ্গে থেকে আমরা পরিকল্পিতভাবে আমরা সংগঠিত করব আমাদের এই আন্দোলন। এই বার্তাটা দেওয়ার জন্য এই লাইভটা করা। সব কিছু ভুলে নিজের স্বার্থ রক্ষার জন্য, নিজের অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য যোগ্য চাকরিহারা হিসেবে শহীদ মিনারে আসুন, এবং আমাদের সঙ্গে একসঙ্গে মিলে চলুন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যাই এবং পরবর্তী পদক্ষেপগুলো একসঙ্গে করি। আন্দোলন কখনো ভেঙে গেলে চলবে না, আন্দোলন একসঙ্গে থাকতে হবে। আমরা এই জয় ছিনিয়ে নেবই যে কোনো মূল্যে, কাউকে ছেড়ে কথা বলবো না। ধন্যবাদ।